হ্যালো ফ্রেন্ড, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝাল। তার জন্য আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের কাঁচা টমেটো, একটা আলু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ওই চিংড়ি মাছের ভাজা কড়াতেই আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলোকে আমি একটুখানি ভেজে নেবো ভালো করে। পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আপনি কতটা রান্না করবেন তার উপরে ভিত্তি করে আপনাকে পেঁয়াজ কমাতে বাড়াতে হবে, মশলাটা তাই করতে হবে। এবার আমি এর মধ্যে ওই কাঁচা টমেটো, আলু আর লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা কেন ভালো করে ভাজতে হবে, কাঁচা টমেটো যেহেতু দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজটা খুব ভালো ভাজা যায় না, তাই জন্য আগে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে কাঁচা টমেটোটা দিতে হবে। দেখুন আমার আলুও সিদ্ধ হয়ে এসছে আর আমার টমেটোটাও হয়তো ভাজা ভাজা হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে আমার। আমি এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিংড়ি মাছ দিয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে শুকনো করে আমার এটাকে করে নিলেই আমার টমেটোর ঝাল রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে। এটা খেতে দুর্ধর্ষ সুন্দর লাগে। শীতকালে কাঁচা টমেটো ভালোই পাওয়া যায়, তাই একবার এই রান্নাটা আমি বলবো করে একবার খাওয়ার জন্য। ভীষণ সুন্দর লাগে খেতে। এটা হলে আর কিছুই দরকার লাগবে না। তো আমার কাঁচা টমেটোর ঝাল রেডি। কোনো ঝামেলা হয় না, বেশি খাটনিও নেই, তাড়াতাড়ি রান্না করা যায় এটা। তাই এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।